শুনলাম এই জায়গায় নাকি সবকিছু অনেক কমে পাওয়া যাচ্ছে, সেটা দেখার জন্য এবং কিছু শপিং করার জন্য আমিও চলে গেলাম এই জায়গাটাতে। এবং জায়গাটা কোথায় এবং কি কি পাওয়া যায় সবকিছু নিয়ে থাকছে হচ্ছে আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ প্রয়োজনীয় জিনিস থেকে শখের জিনিস পর্যন্ত আজ সব দেখাবো। তো আজ আমরা যাব শপিং এ, এবং শপিং এ যাওয়ার আগে দেখলাম বাসায় আম আসছে। আল্লাহ, আমার এক্সপ্রেশন দেখে আমার নিজে হাসি আসলো। পার্সেল আজকে আসবে এটা জানতাম না, সো আমি রেডি হতে যাব তার একটু আগে দেখলাম যে পার্সেল আসছে। আর যারা হচ্ছে আমার মতো ম্যাঙ্গো পিপল, মানে আম জনতা, যারা আম পছন্দ করে তারা হচ্ছে সব কাজ ফেলে আগে আম খেয়ে নিবে, এরকম একটা অবস্থা। এই আমগুলো নেওয়া হয়েছে চাঁদপুর মার্ট থেকে। আর এখন যে পরিমাণে বৃষ্টি পড়া শুরু হয়েছে, তোমরা বাইরে গিয়ে এই কাদার মধ্যে আম ভালো খুঁজে বের করার থেকে তোমরা হচ্ছে ওদের পেজে নক করে অর্ডার করতে পারো, অনেক ভালো আম পাবা। বিজনেস যেহেতু একদিনের জন্য না, তারা অবশ্যই চাইবে কাস্টমারদেরকে ভালোটাই দিতে। তো আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি আমের কালারটা, এটা এত মিষ্টি ছিল। যেহেতু বাইরে গেলেই জ্যাম, বাইরে গেলেই বৃষ্টি, তো তোমরা ঘরে বসে এই মজার আমটা পেয়ে যাবা চাঁদপুর মার্ট থেকে। যারা হচ্ছে আম পছন্দ করে তারা ডেফিনেটলি এটা থেকে নেবা, কারণ অনেক অনেক ভালো আম এগুলা। আর প্রত্যেকটাই হচ্ছে একদম ফ্রেশ ছিল। এমনিতে তো আমরা বাইরে থেকে কিনে আনলে একটা দুইটা একটু অন্যরকম বের হয়েই যায়, তবে এখানে 10 কেজি আমের মধ্যে একটা আমও হচ্ছে এরকম আমি পাইনি যেটা হচ্ছে ফেলে দিতে হবে। তো তোমরা একদম নিশ্চিন্তে চাঁদপুর মার্ট থেকে নিয়ে নিতে পারো, তোমরা অনেক বেশি স্যাটিসফাইড থাকবা। আমগুলো আসলে অনেক অনেক মজা। যারা আমাকে পছন্দ করো, আমাকে বিলিভ করো, তারা হচ্ছে অবশ্যই চাঁদপুর মার্ট থেকে নিয়ে নিও। তো আমরা চলে আসছি যমুনা ফিউচার পার্কে, আর এসেই দেখি এখানে ট্রেন চলতেছে, কারণ এখানে ফ্লোর এত বেশি বড়। বাচ্চাদের জন্য হচ্ছে এই ট্রেনটা, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য আর কি। দেখে খুবই ইন্টারেস্টিং লাগলো ব্যাপারটা, দেখতে এত কিউট লাগতেছে। আর যমুনাতে আসলেও এরকম বাইরের একটা ভাইব পাওয়া যায়, যে আমরা মনে হয় বাইরের কোনো দেশে চলে আসছি। তো এটা হচ্ছে মিস্টার DIY, খুবই ভাইরাল একটা টপিক আজকাল ফেসবুকে। এখানে নাকি এক ছাদের নিচে সবকিছু পাওয়া যায়, প্রয়োজনীয় জিনিস থেকে শখের জিনিস পর্যন্ত A to Z। আমার এই ওয়ালেটটা এত পছন্দ হয়েছে, এটা এত সুন্দর দেখতে। ওটা প্রাইস ছিল 680 টাকা। এবার কিছু হেয়ার ব্যান্ড দেখলাম যেগুলো অনেক সুন্দর লাগছে, তবে অন্যান্য ব্লগাররা যে বলে এখানে অনেক কমে জিনিসপত্র পাওয়া যায়, ব্যাপারটা ওই রকম না। কোয়ালিটি হিসেবে দামগুলো একদম পারফেক্ট, বাট অনেক কমে যে বলে এই ব্যাপারটা হচ্ছে আমি এগ্রি করতে পারলাম না। কিছু স্টোনের হেয়ার ক্লিপ দেখলাম, খুবই সুন্দর লাগছে। এই পাশে হচ্ছে ব্রেসলেটও ছিল অনেকগুলা। সো আমি হচ্ছে ঘুরে ঘুরে সবকিছু দেখলাম অনেকগুলো টোট ব্যাগ। এটা তো এত বড় মনে হইতেছে আমি এটার ভিতর ঢুকে যাব। আর অনেক সুন্দর সুন্দর টোট ব্যাগ ছিল, এগুলোর প্রাইস প্রবাবলি 350 or 450 থেকে শুরু। আমার আসলে মনে পড়ছে না, 450 থেকে প্রবাবলি শুরু হচ্ছে। অনেক অনেক ধরনের এখানে টোট ব্যাগ আছে, ব্যাগগুলো এত সুন্দর লাগছিল, তবে আমার টাইপের না এই ব্যাগগুলো। আমি কখনো এগুলো ক্যারি করিনি, অনেকে ক্যারি করে ভালো লাগে, বাট আমি কখনো ক্যারি করিনি, কজ এগুলো আমার টাইপ না। সো এখান থেকে আমি কিছুই নেইনি, বাট দেখতে সুন্দর লাগছিল। আর প্রাইস এখানে ঠিকই আছে, অনেক বেশি না। তবে এগুলো হচ্ছে অন্যান্য পেজে আমি কম প্রাইসে, এর থেকে কম প্রাইসে দেখছি, তো এই জন্য হচ্ছে আমার কাছে একটু অন্যরকমই লাগতেছে। তো এইখানে হচ্ছে দেখলাম কতগুলো টাওয়েল, একদম ছোট ছোট কতগুলো টাওয়েল, একসাথে অনেকগুলো তোমরা পাবা। এখানে আরো কিছু টোট ব্যাগ আছে, এবং এগুলো শপিং ব্যাগ, দেখতে এত সুন্দর, এত কিউট কিউট। এখানে শপিং ব্যাগ আছে, এগুলোতে তোমরা হচ্ছে অনেক কিছু ক্যারি করতে পারবা। এটা দেখো কত কিউট বিড়ালটার ব্যাগ, এটাও অনেক সুন্দর লাগছে। এগুলোর প্রাইসও মোটামুটি ঠিকই আছে। আর এখানে হচ্ছে অনেক রকমের স্যান্ডেল পাবা তোমরা। তারপর হচ্ছে এখানে শীতের জুতা পাবা, শীত তো সামনে চলে আসতেছে বলতে হ্যাঁ কয়েক মাস বাকি আছে, বাট স্টিল তোমরা এখন কিনে রাখতে পারো, কজ গরমের সময় শীতের জিনিস কমে পাওয়া যায়। তো এখানে অনেক ধরনের এরকম জুতা পাবা। আর এটা তো ভালো লাগছে, এটা বাচ্চাদের জুতা, খুবই কিউট। এখানে হচ্ছে তোমরা ক্যাপের হচ্ছে একটা সেকশন পাবা, যেখানে হচ্ছে শুধুমাত্র ক্যাপ পাওয়া যাবে। এখানে প্রত্যেকটা সেকশন আলাদা, মানে এক সাইডে জাস্ট জুয়েলারি, এক সাইডে হচ্ছে হোম ডেকোরের আইটেম। এই যে এখানে হচ্ছে জাস্ট জুয়েলারি বক্সেস পাওয়া যাচ্ছে, তারপর আরেক সাইডে জাস্ট হচ্ছে প্যান, মানে কড়াই টড়াই সবকিছু আলাদা, তারপর হচ্ছে হোম ডেকোর আলাদা, এরকম আর কি। এখানে ঝুড়িগুলো এত সুন্দর লাগছিল। তবে ওই যে একটা জায়গা ভাইরাল হলে ওই জায়গাতে হুম রেখে মানুষ পড়ে। আমি অন্যান্য ব্লগারদের ভিডিওতে যত সুন্দর করে সাজানো গোছানো একটা ফ্লোর দেখলাম, আমি যাওয়ার পর দেখলাম এরকম কিছু না। মানে সাজানো গোছানো ছিল, কিন্তু কাস্টমার এত এলোমেলো করে ফেলছে দেখে এত বাজে লাগছে আমার। যেমন বোতলের সেকশনে হচ্ছে কড়াই রেখে দিছে, কড়াইয়ের সেকশনে হচ্ছে তাওয়াল রেখে দিছে, এরকম করে পুরো মেস ক্রিয়েট করে ফেলছে। পুরো ফ্লোরটা হচ্ছে এলোমেলো ছিল, ইনফ্যাক্ট অনেক কিছু ছিল না। যাই হোক, এখানে স্টেশনারি সেকশনে আসলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে, এত দারুণ দারুণ জিনিস। স্পেশালি ডায়েরি গুলা দেখলে তো আসলে আমার মনে হচ্ছিল সবগুলো আমি নিয়ে নেই। এগুলো 540 করে, বাট দেখতে অসম্ভব সুন্দর। এই পিঙ্কটা আমার অনেক পছন্দ হয়েছে। দেন এখানে দেয়ালে স্টিকারও ছিল, যেগুলো হচ্ছে মানে নষ্ট দেয়ালে লাগানো হয় আর কি। এই ব্যাকপ্যাক গুলা দেখো কত সুন্দর লাগছে,
এগুলো হচ্ছে 1900 টাকা করে। প্রাইসটা একটু হাই মনে হয়েছে আমার কাছে, বাট কোয়ালিটি কিন্তু অনেক ভালো আর দেখতে অনেক কিউট। এখানে ছোট ছোট পাউচ থেকে শুরু করে মেকআপ ব্যাগও পাবা। এই গরুওয়ালা মেকআপ ব্যাগটা এত ভালো লাগছে, দেখো এটাও অনেক সুন্দর। দেন ছোট ছোট এরকম কয়েন ব্যাগও আছে যেগুলো দেখতে অনেক কিউট। এখানে স্কুল ব্যাগও পাবা, কি নাই এখানে সবকিছু পাওয়া যায়। এই বোতলটা আমার এত পছন্দ হয়েছে, আমার এই বোতল একটা আছে, তোমাদেরকে দেখাবো না। খুবই খুবই সুন্দর এবং অনেক কোয়ালিটিফুল। দেন হচ্ছে দেখলাম অনেক পেয়ালা টেয়ালা ট্রে সবকিছু আছে, মানে এখানে ঢুকলে তোমরা সবকিছু কিনে বের হতে পারবা তোমাদের ঘরের জন্য বা নিজের জন্য যা যা লাগবে। ওনাদের হোম ডেকোরের আইটেমও অনেক অনেক সুন্দর, তোমরা গেলেই বুঝবা। আমি তো গিয়ে জাস্ট হচ্ছে হোম ডেকোরের আইটেম গুলো দেখছিলাম। আর এখানে হচ্ছে তোমার ফ্রিজে লাগানোর জন্য ম্যাগনেট টাইপের জিনিসপত্র আছে, লাইক ওই ফ্লাওয়ার গুলাই আর কি। আর এখানে হচ্ছে সফটওয়্যার মধ্যে এত কিউট কিউট স্টাফ দেখলাম। এখানে হচ্ছে পেঙ্গুইনটা তো আমার অনেক ভালো লাগছে, কি কিউট দেখো। আর এটা কি আমি জানি না, এটাও ভালো লাগতেছিল। এটা হচ্ছে আরেক শেপের পেঙ্গুইন, আর এটা হচ্ছে ছোট সফট টয়, এটাও অনেক কিউট লাগতেছে দেখতে। দেন আমি আরো একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি আছে, দেখলাম অনেক খেলনার জিনিসপত্র। এখানে কোনো বাচ্চাদেরকে ভুলেও নিয়ে আসবেন না, আপনাকে ফকির করে ছাড়বে। স্টেশনারি আইটেম থেকে আমার চোখই সরছিল না, খুব সুন্দর সুন্দর কিছু পেন্সিল বক্স এবং পেন্সিল ব্যাগও আছে এখানে, খুবই খুবই সুন্দর এগুলা দেখতে। আর এখানে হচ্ছে ফার তোমার ম্যাট পাওয়া যাচ্ছে, বড় বড় ফার কার্পেটও আছে এখানে, অনেক সুন্দর এগুলা দেখতে। এই কি রিং গুলা দেখো, এগুলো এত সুন্দর। অ্যাভোকাডো, তারপর ওইটা কি ওইটা আমি জানি না, সফটওয়্যার ক্ষেত্রেও দেখলাম, বাট আমি নাম বলতে পারতেছি না। খুব সুন্দর ছিল। সাথে হচ্ছে ছিল অনেক রকমের ঘড়ি যেগুলোর প্রাইস হচ্ছে 500 থেকে স্টার্ট হচ্ছে, আরো সুন্দর সুন্দর ছিল। তো তোমরা যদি যমুনা ফিউচার পার্কে আসো, মিস্টার ডিআইওয়াইটা কখনো মিস করিও না, অনেক ভালো লাগবে তোমাদের। তো আজকে এই পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকো।